প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে আজকে আমি বাংলা, গণিত ও স্বাস্থ্য বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখো, তোমাদের বাংলা বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম ও রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলি দেখো। 1 নম্বরে রয়েছে ঠিক উত্তরটির মাথায় টিক দাও। ক নাম্বার, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল কাবু না বিরক্ত? কাবু হয়েছিল। পিলপে গাড়ি হলো হাতিতে টানা ঘোড়ায় টানা গাড়ি। পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি। দরবার শব্দটির অর্থ হলো দরজা না সভা? সভা। বরফ গলতে শুরু হলো নিচের পাহাড়ে না উঁচু পাহাড়ে? নিচের পাহাড়ে। পাখির ডানার শো শো শন শন শব্দ শোনা যায়। শো শো। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। গল্পবুড়ো চেহারাটা কেমন? গল্পবুড়ো ছিলেন বৃদ্ধ ও তার কাঁধে রয়েছে একটি ঝোলা। খ নাম্বার, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়েছিল। তার সঙ্গী আরেকটা বুনো হাঁস তার পিছন পিছন নেমে এসেছিল। এ কারণে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। গ নম্বরে দেখো, ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? লেখক গরমকালে দুপুরবেলা লুকিয়ে ছাদে উঠতেন। এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কী ছিল? হাতিঘর গ্রামটির পূর্ব নাম ছিল শালগেরিয়া। 1 নাম্বার, বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? ছাগলে নটে গাছ মুড়িয়ে খেয়েছিল। 3 নাম্বারে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে আজগুবি। খ নাম্বার দেখো রূপকথা। গ নাম্বার রবিবার। খ নাম্বার শীতকাল। 4 নম্বরে দেখো সন্ধি বিচ্ছেদ করো। দিগন্ত, দিক যোগ অন্ত। খ নাম্বার সজ্জন, সৎ যোগ জন। গ নাম্বার ভরদুপুর, ভর যোগ দুপুর। খ নাম্বার উদ্যম, উদ যোগ যম। সন্ধি তোমাদের হলো। বাক্য রচনা দেখো এবার। 5 নম্বরে কি লিখছে? বাক্য রচনা করো যে কোনো একটি। পাঠশালা, আমি প্রতিদিন সকাল 8টায় পাঠশালা যাই। গল্প, দাদু আমাদের প্রতিদিন গল্প শোনান। চিঠিপত্র, ডাকঘরে অনেক চিঠিপত্র পড়েছিল। 6 নম্বরে দেখো কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বিরসা মুন্ডা সাহেবদের উৎখাত করবে বলে মুন্ডাদের নিয়ে উলগুলান নামে এক লড়াই করেছিল ও সাঁওতালরা করেছিল হুল নামে এক লড়াই। এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে।
নম্বরে দেখো, যার যত ফরমাস সব তুমি করো, বিমলা কেন এই কথা বলেছিল? বিমলা পূজার ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নটে গাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। এইভাবে বাড়ির সব কাজ বিমলাকে করতে হয়, এই জন্য বিমলা কথা বলেছিল। 7 নম্বরে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শব্দ কাকে বলে? দেখো, কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ বা মনের ভাব প্রকাশ করে তবে তাকে শব্দ বলে, যেমন নদী, পাহাড় ইত্যাদি। সর্বনাম কাকে বলে এটা তোমরা বই দেখে পড়ে নেবে। আজকে বাংলা বিষয়ে এটুকুই। এবার দেখো গণিত বিষয়ে তোমাদের কি প্রশ্ন এসেছে। গণিতে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। দেখো 1 নম্বরে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। ক নম্বরে 799 সংখ্যার মধ্যে 7-এর স্থানীয় মান হলো 7, 70 না 700? 700। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো সংখ্যা দুটি বিয়োগফল, সংখ্যা দুটি যোগফল না 1? এটা উত্তর হবে 1। ক নাম্বার 12-এর স্বতন্ত্র মৌলিক গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 2, 3 না 2, 2, 3? এটা হবে 2, 3, 2, 3। খ নম্বরে দেখো 0, 9, 1, 3 সংখ্যাগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1, 0, 3, 9। ভাজক ভাগশেষ অপেক্ষা বড় ছোট হয়, বড় না ছোট হয়? বড় হয়। 2 নাম্বার শূন্য স্থান পূরণ করো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। লসাগু কথাটির পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গ নাম্বার 7 ও 13 পরস্পর ড্যাশ সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। ছোট অথবা বড় চিহ্ন বসাও। তাহলে এইভাবে তোমরা বসাবে। 5101 আর বাঁদিকে রয়েছে 4678। 4678 5101-এর চেয়ে ছোট। ও নাম্বার 3-এর গুণিতক ড্যাশ ড্যাশ, তাহলে 3-এর গুণিতক 6, 9। 3 নম্বরে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কোথায় লেখো? 3047.25। একটি লুডুর ছক্কায় সমতলের সংখ্যা কয়টি? 6টি। 7, 13, 17 সংখ্যাগুলির গসাগু কত? 7, 13, 17 সংখ্যাগুলির গসাগু হচ্ছে 1। তারপরে দেখো 24,312কে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে দেখো প্রথমে হবে 20,000 যোগ 4,000 যোগ 300 যোগ 1 দশক যোগ 2 একক। এবার নাম্বারটা দেখো 4,459কে অঙ্কে লেখো। তাহলে 4,459 অঙ্কে তোমরা এইভাবে লিখবে। 4 নম্বরে দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো।
তাই তোমরা এইভাবে ভাগশেষ এবং নির্ণয় করবে। তার উত্তর হলো ১২,২০৯। ক নাম্বারটা দেখো, দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ৬০, একটি সংখ্যা ১৫ হলে অন্য সংখ্যাটি কত? আমরা জানি দেখো, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু। এর অন্য সংখ্যাটি কত হবে? গসাগু গুণ লসাগু ভাগ প্রথম সংখ্যা। তাহলে এইখানে ৫ হচ্ছে গসাগু, লসাগু কত? ৬০। তাহলে ৫ আর ৬০ আমরা গুণ করব, দিয়ে ১৫ দিয়ে ভাগ করব। তাহলে উত্তর যেটা বেরোবে ওটাই হচ্ছে অন্য সংখ্যা। মান নির্ণয় করো। ২৫ নিচে দেখো ৮-এর ২৫ যোগ ২-এর ২৫ যোগ ৭-এর ২৫। তাহলে নিচে দেখো ৮-এ ২৫ ২৫ ২৫, এই তিনটা ২৫ তোমরা লসাগু করবে। কত বের হলো? ২৫। তারপরে ২৫কে ২৫ দিয়ে ভাগ করবে, কত হলো? ১। তাহলে এবার উপরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে ৮ গুণ ১, ৮। ঠিক এইভাবে ২৫কে ২৫ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ১, ১কে ২ দিয়ে গুণ, ২-কে ২। তারপরে এটা ২৫কে ২৫ দিয়ে ভাগ করলে ১ হয়, ১ দিয়ে ৭কে গুণ করলে ৭ হয়। তাহলে ৮ যোগ ২ যোগ ৭ সমান সমান ১৭, ১৭/২৫। ৫ নম্বরে দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য ৪২৫ টাকা। রবীন্দ্রবাবু ঠিক করেছেন ১২২ জন ছাত্রছাত্রীর প্রত্যেকে একটি করে শরৎ রচনাবলী দিবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে এইটা একটা শরৎ রচনাবলীর দাম হচ্ছে ৪২৫ টাকা। তাহলে ১২২ জনকে দিবে, তাহলে ১২২ গুণ ৪২৫। উত্তর হবে দেখো ৫১,৮৫০ টাকা তিনি খরচ করবেন। ক নম্বরে দেখো, ৯৫,৬৬৯ সংখ্যাটিকে কথা লিখতে বলায় তুমি লিখেছ ৯,৫৬৯। তুমি কত বেশি বা কম লিখেছ? তাহলে এই দুইটা বিয়োগ করতে হবে। প্রথমে আমরা এই সংখ্যাটা লিখব ৯৫,৬৬৯। নিচে কত? ৯,৫৬৯। তাহলে উত্তর আসবে ৮৬,১০০। তাহলে এটা আমি কম লিখেছি। তাহলে অঙ্ক বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্ন আসবে সেটা আমি আলোচনা করলাম। এবার স্বাস্থ্য বিষয়ে দেখো। স্বাস্থ্য বিষয়ে তোমাদের ২০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে ৪০ মিনিট। নাম এবং রোল নাম্বার লিখবে। ১ নম্বরে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক দাও। খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি না পুষ্টি বলে? অপুষ্টি বলে। ডিমের কুসুম, ঘি, মাখন থেকে আমরা স্নেহ পদার্থ না আয়োডিন পাই? স্নেহ পদার্থ পাই। ব্যায়াম করার সময় সাবধান না বিশ্রাম অবস্থায় দাঁড়াতে হয়? সাবধান অবস্থায় দাঁড়াতে হয়। বিনোদনমূলক খেলাটি হলো গোল্লাছুট না নৌকা চালানো? গোল্লাছুট। শঙ্কু ফুটবল খেলার জন্য ৮ না ৯টি শঙ্কুর প্রয়োজন? 9টি শঙ্কুর প্রয়োজন। ২ নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। দাঁতের ব্যথা কমে লবঙ্গ তেল লাগালে। প্রতি ফুটবল দলে ১১ জন করে ফুটবলার থাকে। গুপ্তাসনে প্রথমে সুখাসনে বা বাবু হয়ে বসতে হবে। নিচের ছক থেকে তোমরা শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করবে। ফরওয়ার্ড ওয়ার্ক ওভারে পা জোড়া করে দাঁড়াতে হবে। ২ নম্বর হলো। ৩ নম্বরে দেখো,
ঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য 25 মিটার থেকে 42 মিটার, এটা সত্য। সুস্থ থাকতে চাইলে বাসি খাবার খেতে হয়, এটা মিথ্যা। আমাদের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ, এটা সত্য। ভাত, আলু, আটা ইত্যাদি থেকে স্নেহ পদার্থ পাওয়া যায়, এটা মিথ্যা। 4 নম্বরে দেখো, বাম দিক ডান দিক তীর চিহ্ন দিয়ে মিল করো। তাহলে ভাত বাঙালির প্রিয় খাদ্য, বাসি খাবার খেলে পেটের অসুখে ভুগতে হবে। একটি অনুকরণ জাতীয় খেলা সাইকেল চালানো, মশারি টাঙিয়ে ঘুমানো উচিত। 5 নম্বরে দেখো, যোগাসন কাকে বলে? যোগাসন হলো যোগ ব্যায়ামের শারীরিক দিক, যেখানে বিভিন্ন শারীরিক পজিশনের মাধ্যমে শরীরকে স্থিতিশীল ও নমনীয় করে তোলে ও মনকে শান্ত করে। খ নাম্বার, গুপ্তাসন আসনটির উপকারিতা কী? গুপ্তাসন আসনটির উপকারিতা হলো পায়ের পেশির দুর্বলতা দূর করতে এই আসন বিশেষ উপকারী। গ নাম্বার, সাইকেল চালানো খেলার পদ্ধতি লেখো। দুহাত সামনে প্রসারিত করে সাইকেলের হ্যান্ডেল ধরা মতো করে মুষ্টিবদ্ধ করতে হবে। মুখে কিরিং 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 শব্দ করে পা দিয়ে সাইকেল চালানোর মতো দৌড়াতে হবে। ক নাম্বার, জিমন্যাস্টিকের হ্যান্ডস্প্রিংয়ের দ্বিতীয় ধাপটি লেখো। উত্তর, পা জোড়া করে দাঁড়িয়ে অল্প হাঁটু ভেঙে হাতসহ পুরো শরীরটাকে পিছনে সুইং দিতে হবে। আজকের এই ভিডিওতে আমি বাংলা, গণিত ও স্বাস্থ্য বিষয়ে পঞ্চম শ্রেণীতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি ইংরাজি ও পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে।